হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে কথা বলবো অ্যাকুয়ারিয়াম ফিশের জন্য সবচেয়ে বেস্ট ফুড কোনটা, অর্থাৎ কোন খাবারটা খাওয়ালে আপনার মাছের গ্রোথ হবে, কালার ইনহ্যান্স হবে, অর্থাৎ সব দিক দিয়ে একদম পারফেক্ট। আজকে এই টপিকটা নিয়ে ভিডিও বানাবো বিকজ আপনারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন আসলে সবচেয়ে ভালো খাবার কোনটা অ্যাকুয়ারিয়াম ফিশের জন্য। আমরা গোল্ড ফিশকে কি খাবার খাওয়াতে পারি, আমাদের কই ফিশকে, গাপিকে, মলিকে, অনেক লটস অফ কোশ্চেন আসছে। সবগুলার অ্যান্সার আজকের এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন খাবারটা আপনাদের মাছকে খাওয়ানো উচিত আর কোনটা উচিত না। সো তার আগে আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তীতে ভিডিও মিস না করার জন্য। এন্ড আমাকে ফলো করতে ভুলবেন না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এন্ড থ্রেডসে অ্যাভেলেবেল আছি আমি। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন ইন দ্য কমেন্টস বিলো। আজকে কেন আমি ফুড নিয়ে ভিডিও বানাচ্ছি, বিকজ ফুডের মধ্যে আসলে সম্পূর্ণ বিষয়টা কাজ করে। যেমন মাছ কিভাবে বড় হবে, কত দ্রুত বড় হবে, মাছের কালার কি রকম আসবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মাছের কালারটা অনেকটা ডাল হয়ে গেছে, অর্থাৎ ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, এমনটা দেখা যায়, অর্থাৎ কালার একদমই নাই বলা যায়। আর মাছ আমাদের দ্রুত বড় হয় না। মাছের সবসময় রোগ লেগেই আছে। আজকে হোয়াইট স্পট, কালকে সুইম ব্লাডার। মাছ খাবার খাইতেছে কিন্তু হজম হচ্ছে না, ডাইজেস্ট হচ্ছে না। এই বিষয়গুলা টোটালি ডিপেন্ড করে আপনার ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ফুডের উপর। ডাইজেস্ট সিস্টেমটা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনার ফুডের উপর। কিরকম ফুড খাওয়াচ্ছেন আপনি, লাইভ ফিডিং করতেছেন না এমনি নর্মাল প্যালেটস দিচ্ছেন নাকি ভেজিটেবল খাওয়াচ্ছেন। সো আজকে সম্পূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো যে হুইচ ইজ দ্য বেস্ট ফুড ফর অ্যাকুয়ারিয়াম ফিশেস, যেটা খাওয়ালে আপনার ফিশ একদম পারফেক্টলি গ্রো করবে, কালার এনহ্যান্স হবে, সবগুলা একটার মধ্যে। তো ফার্স্ট পিপল বলবো, খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমরা আগে যে ফিশ ফুডগুলো ইউজ করতাম, কোম্পানিগুলা আগে একটা ফিশ ফুডের মধ্যে সকল ধরনের প্রোটিন দিয়ে দিত, অর্থাৎ মাছের গ্রো করার জন্য, অর্থাৎ যে খাবারটা খাওয়ালে আপনার মাছ দ্রুত বড় হবে ওই খাবারটা, ওই যে প্রোটিনটা আছে ওইটা দেওয়া ছিল। আবার মাছের যে কালার এনহ্যান্স করার জন্য যে প্রোটিনটা দরকার ওইটা দেওয়া ছিল। তারপরে মাছের রোগ যাতে না আসে সেই অ্যান্টিবায়োটিকটাও ওই খাবারের মধ্যে দেওয়া ছিল। নাওয়াডেজ কোম্পানিগুলো এত পরিমাণে চালাক হয়ে গেছে, তারা এখন ডিফারেন্ট ফুডের মধ্যে ডিফারেন্ট জিনিস দিচ্ছে। অর্থাৎ আপনি একটা খাবার নিচ্ছেন, এই খাবারটা শুধুমাত্র অ্যাকুয়ারিয়াম ফিশকে গ্রো করার জন্য, দ্রুত বড় করার জন্য, এন্ড আপনি একটা ফুডের মধ্যে সব জিনিস পাচ্ছেন না। আগে যেমন একটা ফুডের মধ্যে আপনার ওইখানেই গ্রোথ রেগুলেটর ছিল, অর্থাৎ মাছ তাড়াতাড়ি বড় হবে, কালার এনহ্যান্স হবে, সবকিছু ওইটার মধ্যেই দেওয়া ছিল। কিন্তু বর্তমানে কোম্পানিরা অনেক বেশি চালাক হয়ে গেছে এন্ড দিস ইজ দ্য ওয়াই তারা চাইতেছে যে তাদের সেল আরো বেশি হোক এন্ড গ্রো, মাছকে দ্রুত বড় করার জন্য একটা খাবার, আবার কালার এনহ্যান্স করার জন্য আরেকটা খাবার, এন্ড তারপরে অ্যান্টিবায়োটিকের জন্য আরেকটা খাবার। সো এই যে 3-4টা খাবারের তারা সেপারেট করে দিয়েছে। তারা এইটা জাস্ট, আমি জানি না কেন করছে, মেবি তাদের বেনিফিটস হওয়ার জন্য। দেখা যাচ্ছে যে আপনি যদি সবগুলো চান সেক্ষেত্রে আপনাকে গ্রোথ হওয়ার জন্য একটা ফুড নিতে হবে, কালার এনহ্যান্সের জন্য একটা ফুড নিতে হবে, আবার অ্যান্টিবায়োটিকের জন্য আলাদা ফুড নিতে হবে। তো দেখা যাচ্ছে যে আপনাকে 3 থেকে 4টা ফুড আলাদা আলাদা করে নিতে হচ্ছে। আপনার যদি প্রতিটা ফুড 100 টাকা করে পড়ে তো মিনিমাম 300 টাকার ফুড আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু যেই ফুডটা আমরা আজ থেকে 3-4 বছর আগে মোটামুটি 150-200 এর নিচেও পাওয়া যায়। আমি জাস্ট কথা বলতেছি হাই কোয়ালিটি ফুড নিয়ে, অর্থাৎ সিম্পল যে প্যালেটস গুলো পাওয়া যায় এগুলো তো জাস্ট নর্মাল ফুড। আমরা জাস্ট, আপনারা বলেন যে বেস্ট ফুড কোনটা, আসলে ভাই আপনারা বেস্টও চান আবার চিপও চান, আসলে এটা পসিবল না। দেখা যাচ্ছে যে আপনাকে ভালো খাবার যদি সাজেস্ট করতে যাই দামটা একটু হাই হবে, এটা স্বাভাবিক, ভালো জিনিসের দাম হবে। আর আপনারা ভালো চান কিন্তু চিপ রেটের মধ্যে চান, এইটা আসলে খুবই সমস্যার একটা ব্যাপার। কারণ আপনি ভাই গাড়ি নিছেন কিন্তু গাড়িতে যদি তেল না দেন তাহলে